ইটভাটার চিমনি দেখা যাচ্ছে, কিন্তু নেই কালো ধোঁয়া। দেখা যাচ্ছে ধোঁয়ার মতো, কিন্তু আদতে এগুলো দূষণমুক্ত সাদা বাষ্প। ইটভাটার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া কালো ধোঁয়া, দম বন্ধ করা গন্ধ আর নিঃশ্বাসের সঙ্গে ঢুকে পড়া বিষ। কিন্তু সেই চিরচেনা ভয়ঙ্কর ছবিটাই এবার বদলে দিতে শুরু করেছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। আসলে আমরা এতদিন জানে আসছিলাম যে ভাটা মানেই পরিবেশ দূষণ। এই ধারণা থেকে বের হয়ে এসে এই যে ঠাকুরগাঁয়ে প্রথম জুয়েলের ভাটায়, এমএ ব্রিক্সের ভাটায় যে সিপিটি মাধ্যমে, এই প্রযুক্তির মাধ্যমে ভাটার যে দূষণ প্রক্রিয়াকে দূর করে ভাটাকে দূষণ মুক্ত করার যে চেষ্টা, সেটা অনেকটাই সফল হয়েছে। জলবায়ু সংকটের এই সময়ে বায়ু দূষণের বড় দায় চাপানো হয় ইটভাটার ওপর। মিথেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রাস অক্সাইড, এই তিন গ্যাসই ক্ষতি করছে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যে। সেই গ্যাসই এবার নিয়ন্ত্রণে আনতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কার্বন পিউরিফিকেশন প্লান্ট স্থাপন করেছেন তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম জুয়েল। অন্যান্য বিভাগে এটি কাজ চলমান, কিন্তু রংপুর বিভাগের মধ্যে আমি প্রথম, এবং আমি আশা রাখি আমি সে অনুসারে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মহোদয়ের কাছ থেকেও সদুত্তর পাবো, এবং ওনাদের মতামতের উপরেই ডিপেন্ড করে আমি কতটুকু পরিবেশ সম্মত এবং পরিবেশ বান্ধব। এর মাধ্যমে যেন প্রমাণ করে দিলেন চাইলে ইটভাটাও হতে পারে পরিবেশ বান্ধব। ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও রোড এলাকায় অবস্থিত এমএ ব্রিক্স 3 নামের এই ভাটায় চিমনি দিয়ে বিষাক্ত গ্যাস বের হওয়ার আগেই তা আটকে পড়ছে আধুনিক পরিশোধন প্রক্রিয়ায়। কিন্তু কিভাবে কাজ করে এই প্রযুক্তি? মূলত এই সিস্টেমে রয়েছে 8 স্তরের বিশেষ চেম্বার ও ফিল্টারিং প্রক্রিয়া। চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়া প্রথমে যায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানেলের ভেতর দিয়ে। পানির সংস্পর্শে এসে ধোঁয়ার ভারী কার্বন কণা আর ক্ষতিকর গ্যাস আটকে পড়ে। ফলে চিমনি দিয়ে বের হয় না কালো ধোঁয়া, উপরে উঠে আসে ঠান্ডা সাদা জলীয় বাষ্প। এই পরিবেশকে রক্ষা করে যেভাবে করা যায় সিপিটির মাধ্যমে সকলকে করা আহ্বান জানিয়ে একটি পরিবেশ বান্ধব ব্যবসা যেন এটি হয়, এই আশা ব্যক্ত করছি আজ সকলের কাছে। গবেষণায় দেখা গেছে এই প্রযুক্তি ব্যবহার করলে ইটভাটার কার্বন নিঃসরণ 32% থেকে সর্বোচ্চ 90% পর্যন্ত কমানো সম্ভব। ইটভাটার শ্রমিকরা বলছেন, আগে কাজ করতে কষ্ট হতো, এখন পরিবেশ নিরাপদ, শ্বাস নিতে কষ্ট নেই। আগের ভাড়াগুলো কাজ করতে খুব কষ্ট হইতো, আর এই ভাড়াগুলো কাজ করতে কোনো কষ্ট নাই, মানে খুবই সুবিধা এগুলা, মানে কাজ করে মজা আছে, চলাফেরা করে মজা, এগুলো একবার নিশ্চিন্তা, কোনো জায়গায় পা ঢোকার ভয় নাই, পড়ার ভয় নাই, নিশ্চিন্ত ভাটা এগুলো। আগে ছিলাম আমরা হলো অন্য ভাটায়, ওই ভাটার চেয়ে এই ভাটায় অনেক সুবিধা আছে, বা আমাদের সব দিক দিয়ে মানে সার্ভিস ভালো। এই কারণে আমরা রংপুর থেকে আসছি এখানে কাজ করার জন্য। আগে খড়ির ভাড়ায় কাজ করতাম, খড়ির ভাড়ায় কাজ করতে অনেক কষ্ট, খড়ি ঘাড়ে করে আনিয়ে খড়ি মারতে কষ্ট হইতো। এখন এই ভাড়ায় এখন কয়লা মারতে সুবিধা, এখন খাটনিটা কম হচ্ছে, কষ্টটা কম। ভাটার ম্যানেজার মোহাম্মদ ওমর ফারুক জানান, এই ভাটায় প্রায় 250 জন শ্রমিক নিরাপদ ও পরিবেশ বান্ধব পরিবেশে কাজ করছেন। আমরা এখানে মোটামুটি আমাদের ম্যানেজার স্টাফ বাদ দিয়ে আমার লেভার স্টাফ হচ্ছে মোটামুটি আমাদের 250। ডে লেভার এবং নাইট দুইটা থাকে, এখানে থাকে, আগুনে কাজ করে, এদের সেফটি আছে। এবং যে যারা আমাদের ডে লেভার বাইরে কাজ করে ওদের সেফটি সঙ্গে কাজ করি। এখানে আমাদের কোনো শিশু শ্রম হয় না। আমাদের সবথেকে এখানে যে প্রাপ্তবয়স্ক যারা আছে এসব আমাদের ডে লেভার দিয়ে আমরা কাজ করে ভাটাই, এবং পরিবেশ বান্ধব ইট ভাটাই আমাদের। ভাটার মালিক মোহাম্মদ আরিফুল ইসলাম জুয়েল বলেন, আধুনিক প্রযুক্তি দেখে অনুপ্রাণিত হয়েই এই প্লান্ট স্থাপন করেছেন তিনি। এতে একদিকে খরচ কমছে, অন্যদিকে বাড়ছে পরিবেশ। আমি এই প্রযুক্তি কার্বন পিউরিফিকেশন টেকনোলজিটি আমি গত বছর ময়মনসিংহ এবং ঢাকার আমিনবাজারে দেখে এসেছিলাম, এবং দেখে আমি অত্যন্ত আনন্দিত যে ইট ভাটায় এরকম একটি প্রযুক্তি স্থাপন করে ভাটাটাকে পরিবেশ বান্ধব করা যায়। সেই প্রেক্ষাপটে আমি আমার ভাটায় নিজে স্থাপন করেছি। সিপিটি প্রযুক্তির উদ্ভাবক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন জানান, পরিবেশ মন্ত্রণালয়ের পাইলটিং অনুমতি নিয়ে দেশের বিভিন্ন জেলায় এই প্লান্ট স্থাপন করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি অনেক চিন্তার পরে এইটা করলাম, করার পরে দেখা গেল যে পরিবেশ মন্ত্রণালয় থেকে আমি পাইলটিং এর অনুমতি পেলাম। এই অনুমতি পাওয়ার পরে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি কাজ করতেছি ইনশাল্লাহ, এবং এটা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন প্যারামিটার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, রিপোর্টও সব পজিটিভ ইনশাল্লাহ, এবং সবই পরিবেশ বান্ধব। এমনকি প্লান্ট পরিদর্শনে এসে রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূর আলমও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তো এটা আমরা স্টেক ইমিশন করে দেখতে হবে, আমাদেরকে স্টেক ইমিশন করে দেখে যদি সেটা পরিবেশ সংরক্ষণ বিধিমালার আওতাভুক্ত হয় তাহলে ওকে। আমার কাছে বাহ্যিক দৃষ্টিতে প্রযুক্তিটা অনেক ভালো মনে হয়েছে। পরিবেশ বান্ধব এই মডেল যদি সারা দেশে বাস্তবায়ন করা যায়, তবে সবুজ বাংলাদেশ গড়ার পথে এটি হবে এক বড় মাইলফলক। কারণ পরিবেশ আর শিল্প যখন হাতে হাত রেখে চলে, তখনই সম্ভব টেকসই উন্নয়ন।